নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে সোমবার, আর আজকে সকাল থেকে শরীরটা একটু খারাপ লাগছিল বলে তাই একটু বিছানাতেই আছি আর কি। সকালে উঠেছিলাম, কাজকর্ম সেরেছি, রান্না করেছি আর ওই বাবার জন্য উনি ডিউটি নিয়ে গেছে খাবার, আর আরইও খাওয়া দাওয়া করে স্কুলে গেছে। আজকে রান্নায় বেশি কিছু বানাতে পারিনি সকালে। আজকে একটু কী হয়েছে, একটু ডিমের ঝাল আর ভাত বানিয়েছিলাম, একটু ডাল সিদ্ধ করেছি, সেটা আমি খাবো বলে। ফ্রিজে 2 পিস মাছ আছে, ওটা দিয়েই দুপুরটা আমি খেয়ে নেব। তো আসলে শরীরটা খারাপ লাগার এটাই কারণ যে গতকাল রাতে না ইলেকট্রিক ছিল না আমাদের এখানে অনেকটা সময় ধরে। ধরুন সেই 1টা থেকে 3টের কাছে, মানে 2:45 নাগাদ এরকম ইলেকট্রিকটা ছিল না। তো সেই কারণে ঘুম হয়নি রাতে, আবার সকালে ওঠা, মানে সকালে কি বলবো 4:30 5টায় উঠেছিলাম। তো সেই জন্য শরীরটা খুব ঘুম ঘুম লাগছে আর কি, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো বাড়ি স্কুলে যাওয়ার পরেই শুয়েছি। তবে কালকের যেহেতু আমাদের পিঠে পার্বণ আছে, তো আজকে টুকটাক কাজ আছে, একটু আসন টাসনগুলো ধোয়াধুয়ির ব্যাপার ছিল, সেগুলো ধুয়েছি, জামা কাপড় কেচেছি, ধরুন সব কাজকর্ম সেরেই শুয়েছি। আর পাখিটাও আমার কাছে রয়েছে, ও ছাড়া রয়েছে, পাখা চলছে। ও একবার করে আমার গায়ে বসছে, খিদে পাচ্ছে যখন আমাকে ঘুম ভাঙিয়ে দিচ্ছে, খাওয়ার জন্য খাইয়ে দিলেই আবার ওর মতো এখানে বসে আছে। কি হয়েছে সোনা? হ্যাঁ, বলো বলো। এসো। তবে দেখতে দেখতে অনেকটাই বেলা হয়েছে, তো ভাবছি এবার উঠি, স্নান করতে হবে। আর আকাশটা বেশ মেঘলা মেঘলাও লাগছে এখন। কালকে কিন্তু সত্যি খুব সুন্দর রোদ্দুর উঠেছিল, আর কত কাচাকুচি করেছিলাম, আর বাবা করে দিয়েছিল আর কি, কাচাকুচিটা হয়ে গেছে। আজকে তেমন কিছু নেই, শুধু জামা কাপড় কয়েকটা আছে। চলুন ওগুলো তুলে নিয়ে স্নান সেরে পুজো করি। কি হলো, স্নান করবে আজকে? কালকেও স্নান করেছিল। চলো চলুন স্নানে যাই। স্নান করে পুজো সেরে নিয়েছি। গতকাল রাধা অষ্টমী ছিল, তাই এই মালা পরিয়েছিলাম গোপালকে, আর একটু মিষ্টি এনে দিয়েছিলাম। তেমন করে রাধা অষ্টমীটা আমরা পালন করি না, যেভাবে গোপালের পুজো করা হয় জন্মাষ্টমীতে, সেইভাবে গোপালের আজকে। তো এখন আমার স্নান সেরে পুজো সারা হয়ে গেছে। আর গোপালের গলায় রজনীগন্ধার মালা দেখছেন, ওটা গতকাল দেয়া হয়েছে, গতকাল রাধা অষ্টমী ছিল সেই কারণে। আমতলায় যখন গিয়েছিলাম একটু ভোগও পেয়েছিলাম কাল রাধা অষ্টমী, জানেন। তবে তেমন করে তো আমরা রাধা অষ্টমী বাড়িতে পালন করি না, যেভাবে জন্মাষ্টমী করি আর কি, সেইভাবে রাধা অষ্টমী করি না। তবে করাটা উচিত, কিন্তু সব সময় না সব ব্রত মনেও থাকে না, জানেন। তো যাই হোক, যখন মনে পড়েছে তাই গোপালের একটা মালা নিয়ে এসেছি। তবে খুব ইচ্ছা আছে গোপালকে একটা রূপোর চেন বানিয়ে দেব। তো যাই হোক, এবছরের জন্মদিনে তো হলো না, দেখা যাক কবে গোপাল সময় দেয়। এই যে একটা দেখছেন, এটা তো রান্নাঘরে ছিল, যাই হোক পরিষ্কার করে মেজে ধুয়ে একটা এখন এই ঠাকুরের এখানেই রেখেছি। টুকটাক ছোটোখাটো জিনিসপত্র যতই ওটা থাক, তাও যেন ভর্তি হয়ে আছে, কত জিনিস কোথায় রাখবো। যাই হোক, এরকমভাবে আজকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি ঠাকুরতলাটা। ওরা দুটো ভাত খাই। এই দেখুন, যেই ভাতটা বেড়েছি ও অমনি চলে এসেছে ভাত খেতে। একটু আলু সিদ্ধ মাখাবো, কাঁচা লঙ্কা নিয়েছি, একটু মাছ ভাজা আছে, আর ওদের তো বলেছিলাম ডিমের ঝাল বানিয়ে দিয়েছি, আর আমার জন্য একটু ডাল সিদ্ধ করেছি। আজকে একটু ডাল সিদ্ধ দিয়েই খাবো। ঠান্ডা হয়ে গেছে বলে ডাল সিদ্ধটা একদম শক্ত হয়ে বসে গেছে। কাঁচা লঙ্কা নিয়েছি,
একটু নুন দিলাম ডালের মধ্যে, ভাতে একটু তেল নিয়েছিলাম আগে। এদিকে আলু সিদ্ধটা মাখিয়ে ফেলি। খাওয়া ভাত আর খাবে না, দেখেছেন? এবারে মাছ খাবে, একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিলে মাছ খাবে। ওই আসছে আবার পাপা করে, একটু ডাল সিদ্ধ খানা খায়, একটু ডাল সিদ্ধ। চলো একটু এরকম শুকনো শুকনো আজকে ভাত খাবো, তো নিয়ে বসে যাই। একটু ঘরে বসে ভাত খেতে না আমার খুব ভালো লাগে, তাই ঘরে নিয়ে চলে আসলাম ভাতের থালাটা, বসে বসে একটু খাবো। চলুন একটা জলের বোতল নিয়ে এসে ভাতটা খেতে বসে যাই। গোটা কয়েক ফল কাটে, আরোহী স্কুল থেকে এসে গেছে, বিকালবেলা আমি আর আরোহী দুজনে মিলে খাবো। আপেলটা আধখানা গতকাল পুজোতে দিয়েছিলাম, আর আধখানা ফ্রিজে ছিল, ওটাও বার করে নিয়েছি। আর একটু মৌসম্বি কাটছি। ও আবার একটু তাড়াহুড়ো করছে, পড়াটা পড়ে নিয়ে আবার একটু স্কুলের হাতের কাজ নিয়ে বসবে। তবে যে কাজটা দিয়েছে স্কুল থেকে, ওটার জন্য একটা বড় কাঁচের বোতল লাগবে। তো সেদিন থেকে ওর বাবাকে বলছে, শুনতে পাচ্ছি, বা সব বন্ধুদের সাথে কথাও হচ্ছে যে কিরে তুই বোতল পেয়েছিস, ও বলছে কি তুই বোতল পেয়েছিস, এই হচ্ছে আর কি। প্লাস্টিকের বোতল তো বাড়িতে সব সময় থাকে, কিন্তু কাঁচের ওরকম একটা বড় বোতল কোথায় পাই বলুন তো। তো যাই হোক, আপাতত অনেক বলে খুঁজে পিকুর থেকে একটা জোগাড় করা হয়েছে, তো সেটাই নিয়ে এখন সন্ধ্যাবেলা মনে হয় বসেছে। চলুন গিয়ে দেখি একবার কি করছে। এটা কি স্কুলে করতে দিয়েছে রে? এগুলো কিন্তু সাজিয়ে রাখা যায় বেশ ঘরে, তাই না? সুন্দর করে কর। এটা কি জমা নিয়ে নেবে? বাহ, এই দেখুন আমরা এদিকে আছি, সে ওদিকে ডাকছে। কে আছে মা? কে? দিদি একটা নকশা করছে বোতলে। আমাদের যেহেতু কালকে পিঠে পার্বণ, তাই কাকা কটা নারকেল নিয়ে গেছে, সকালে সে ছাড়িয়ে দেবে বলেছে। দেখ চলুন, আর বাবাও এসে গেছে, আমরা দুজনে একটু টিফিন করি। একটু চপ দিয়ে চানাচুর, শসা, টমেটো, মশলা মুড়ি মাখাচ্ছি সব রকম দিয়ে। আর ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।